নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রেয়ী ব্লগ। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আমের শরবত। এই আমের শরবত কিভাবে আমি তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি, যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিভাবে এই রেসিপিটা তৈরি করছি তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই গরমের সময় আমের শরবত খেলে শরীর ও মন দুটোই ভালো লাগবে, তাই আমি শুরু করছি আমের শরবত। প্রথমে আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমগুলো খোসা ছাড়িয়ে নেব, জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। জলের মধ্যে ডুবিয়ে রাখলে কিন্তু জিনিসটা ভালো হয়, তাই আমি এখন আমগুলোকে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে আমের পাল্পটা বের করে নিচ্ছি। এভাবে কেটে নেব, প্রথমে ছুরি দিয়ে কেটে এভাবে ভাগ করে নিচ্ছি। ভাগ করে তারপরে এটাকে আস্তে আস্তে এভাবে উঠিয়ে নেব। দেখো কৃষ্ণ ভাগ ভাগ করে হয়ে যাচ্ছে, আমটাও কিন্তু নষ্ট হবে না। এরপর আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। পুরোটাই উঠে গেছে। এভাবে এটাও কেটে নিচ্ছি। উপর থেকে এটা উঠিয়ে নিচ্ছি। দেখো ভাগ ভাগ করে হয়ে যাচ্ছে। এভাবে আমি পুরোটাই করে নিয়েছি। এরপরে এখানে দই দিয়ে দিচ্ছি। এক বাটির অল্প কম দই দিয়েছি। এর সঙ্গে মিষ্টি দিয়ে দিচ্ছি 1 চামচ। যেহেতু আমের মধ্যে মিষ্টি আছে, আমটা মিষ্টি হয়, তাই আমি অল্প করে মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি 2টো করে, 2টো বা 3টে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে নিশ্চয়ই করে ফেলো, খেতে কিন্তু এর গরমের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এর উপর থেকে কাজু দিয়ে দিলাম। এখন আমের মরশুম, সেই জন্য আমের শরবত বা আমের মিল্কশেক খেলে কিন্তু খুব ভালো লাগবে, শরীরটাও ঠান্ডা লাগবে। ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের কাছে। ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। যারা এখনো করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি। এরপর আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। উপর থেকে আলমন্ড দিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার এই আমের শরবত তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। এরপরে তোমরা একটা একটা করে খেয়ে নাও, বা আমিও খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো।